উপস্থিত দলের, বিভক্ত দলের এবং পক্ষান্তর দলেরকে সবাইকে আমি এখন সালাম জানাচ্ছি। সবাইকে সালাম এবং মুবারক। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী। জলবায়ু আজ কোনো দূরের গল্প নয়, বরং আমাদের দরজার কাছে কড়া নাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বরফ গলছে, ঘূর্ণিঝড়, বন্যা, খরার মতো আরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এগুলোর জন্য দায়ী কি? আমার উত্তর স্পষ্ট, এগুলোর জন্য দায়ী হচ্ছে মানুষ। শিল্প বিপ্লবের পর থেকে মানুষ পরিবেশের হিসাব রাখছে না। কলকারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, কয়লা, তেল, গ্যাসের অযথেচ্ছ ব্যবহার সবে বায়ুমণ্ডলে গ্রিন হাউসের গ্যাস বাড়াচ্ছে। বিজ্ঞান বলছে গত 200 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে 1.2 ডিগ্রি সেলসিয়াস, যা মূলত আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। শুধু তাই নয়, আমরা গাছ কেটে ফেলছি, যা অক্সিজেনের মূল উৎস। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে পৃথিবীতে প্রতি মিনিটে আজকে আমাদের বিতর্কের মূল বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী। কিন্তু আমার কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ একা দায়ী নয়, এর পক্ষে রয়েছে প্রাকৃতিক কারণ। জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া এবং মানব সৃষ্টির পাশাপাশি এর প্রাকৃতিক কারণও রয়েছে। বিভিন্ন সময় পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়েছে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানে কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণকে একমাত্র দায়ী করার বিপক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা যাচ্ছে। প্রাকৃতিক কারণ জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র মানব সৃষ্ট কারণকে দায়ী করা সঠিক না। পৃথিবীর ইতিহাসে জলবায়ু পরিবর্তনের অসংখ্য উদাহরণ রয়েছে যা মানব সৃষ্ট কার্যকলাপ ছাড়াই ঘটেছে, যেমন উষ্ণ অঞ্চলের পরিবর্তন। সূর্য পৃথিবীর জলবায়ুর উপর একটি বিশাল প্রভাব ফেলেছে। সূর্যের আলো এবং বিকিরণের পরিবর্তন জলবায়ুর তাপমাত্রা এবং অন্যান্য উপাদানের প্রভাব ফেলেছে। ভূপৃষ্ঠের পরিবর্তন পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির অগ্নুপাত এবং সমুদ্র স্রোতের পরিবর্তন ও জলবায়ু পরিবর্তন দায়ী হতে পারে। জলীয় বাষ্পের প্রভাব জলীয় বাষ্প একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডল জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা মানব সৃষ্ট কারণের চেয়েও প্রকৃতির কারণ সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের কারণ নিয়ে বিজ্ঞানী মহলে এখনো অনেক বিতর্ক রয়েছে। কিছু বিজ্ঞানী মনে করেন যে মানব সৃষ্ট কারণ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। পক্ষ ও বিপক্ষের দলের বন্ধুরা ও মঞ্চের সামনে উপবিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের বিতর্কে পক্ষ দলের বক্তব্য পেশ করছি। মাননীয় স্পিকার, এই দলের মূল বক্তব্য হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপ, বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্পায়ন এবং বনভূমি ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে গ্রিন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে এবং এই পরিবর্তনের জন্য প্রধানত মানুষ সৃষ্ট কর্মকর্তাই দায়ী। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তন কারণে সৃষ্টি বন্যা, খরা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার মতো ঘটনাগুলো মানব সৃষ্টির কার্যকলাপের ফল। মাননীয় স্পিকার, দেখা গিয়েছে উন্নত দেশগুলোর শিল্প কার্যকলাপের কারণে জলবায়ু পরিবর্তন দ্রুত ঘটেছে এবং এর ফলস্বরূপ উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন যুক্তিও রয়েছে প্রাকৃতিক কারণে জলবায়ু পরিবর্তন হয়, তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত মানুষের কর্মকাণ্ডই দায়ী। মাননীয় স্পিকার, প্রকৃত কারণগুলোর মধ্যে রয়েছে সূর্যের আলোতে পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্নুপাত, পৃথিবীর কক্ষপথের ইত্যাদি। মাননীয় স্পিকার, তবে মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবর্তন আজকে নয়, যুগ যুগান্তর বিতর্ক করার জন্য কিছু বিষয় তুলে ধরা হলো। প্রাকৃতিক কারণ জলবায়ু পরিবর্তন একটাই প্রাকৃতিক প্রক্রিয়া যা সৌর কার্যকলাপ, আগ্নেয়গিরির অগ্নুপাত এবং পৃথিবীর কক্ষপথের পরিবর্তনের মতো প্রাকৃতিক কারণের ফলে ঘটে। মানুষের কার্যকলাপে এই পরিবর্তনের উপর সামান্য প্রভাব ফেলে। ইতিহাসের পুনরাবৃত্তি অতীতেও পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হয়েছে এবং এটি মানুষের কার্যকলাপ এছাড়াও ঘটেছে। সুতরাং বর্তমান ও পরিবর্তন প্রাকৃতিক কারণে হতে পারে। অতিরিক্ত প্রভাব জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিফলিত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে যে দুর্গম হচ্ছে, যেমন বন্যা, খরা, ঝড় দেখা যাচ্ছে, সেগুলো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের চেয়ে বেশি। গাছ লাগাও পৃথিবী বাঁচাও, সবুজের ধারে জীবন সাজা,
বন্যার ছায়া মুক্তি চান, প্রাকৃতিক মাঝে শান্তি চান। প্রতিপক্ষ দলের বন্ধুসহ এবং আমার সামনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র দায়ী মানুষ। এই যুক্তির সপক্ষে আমি বলতে চাই যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বনভূমি ধ্বংস এবং শিল্পালয়ে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে, যা বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। প্রাকৃতিক পরিবর্তন আমরা অস্বীকার করি না, কিন্তু আজকের পরিবর্তনের গতি স্বাভাবিকের চেয়ে তুলনায় অনেক বেড়ে গেছে। প্রাকৃতিক হয়তো 1000 বছরে 1 ডিগ্রি বাড়ত, আর আমরা এই মাত্র শতকে 1.2 ডিগ্রি বাড়িয়ে ফেলেছি। এই দ্রুত পরিবর্তনের পেছনে মানুষের তৈরি কার্বন নিঃসরণই মূল অপরাধী। নিজের দোষে নয়, উন্নত দেশে শিল্প দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে পারি সবাই, পরন্তু হাইড্রো পাওয়ার এবং উপস্থিত সুধীবৃন্দু সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আজকে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী এই বিষয়ে বিপক্ষে বলতে এসেছি। পৃথিবীর জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, যদিও মানুষের কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনে একটি বড় ভূমিকা রাখে, তবে প্রাকৃতিক কিছু কারণ রয়েছে যা জলবায়ু পরিবর্তন ঘটাতে পারে। এই দুটি বিষয় বিবেচনা করে কিভাবে জলবায়ু পরিবর্তনের জন্য শুধু মানুষকে দায়ী করা হয় তা সঠিক নয়। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, মাননীয় মডারেটর, মানব সৃষ্ট ছাড়াও প্রাকৃতিক ও অন্যান্য কারণে জলবায়ু পরিবর্তিত হয়। প্রাকৃতিক কারণের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রাকৃতিক প্রক্রিয়া, সৌরজগৎ কার্যকলাপ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং সমুদ্রের স্রোতের পরিবর্তনের ফলে জলবায়ু ঐতিহাসিক কাল থেকে পৃথিবীর জলবায়ু বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে, কিন্তু সেখানে মানুষের কোনো হাত ছিল না। যেমন জলবায়ু মডারেটর ত্রুটি, কিন্তু বিজ্ঞানীদের মনে করেন জলবায়ু মডেলগুলো প্রাকৃতিক কারণগুলোর কারণে প্রভাব সঠিকভাবে বিবেচনা করা হয় না। আবার কেউ মনে করেন পৃথিবীর কক্ষপথের পরিবর্তনে জলবায়ু ভূমিকা রাখে। তাছাড়া পৃথিবীর ইতিহাস জুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যা মানুষের কার্যকলাপ দ্বারা হচ্ছে। জলবায়ু পরিবর্তন হতে পারে। মাননীয় মডারেটর, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের আরেকটি কারণেও আমাদের জলবায়ু পরিবর্তন হতে পারে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড, ছাই ও অন্যান্য গ্যাস নির্গত হয়, যা সূর্যের জ্ঞান যেখানে আলোর দিশা, যুক্তি সেখানে মুক্তির ঠিকানা, বিতর্ক হোক সত্যের সন্ধানে, জয় হোক মানবতার আহ্বানে। আজকে আমাকে এই বিতর্কের বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। জলবায়ু পরিবর্তনের জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ডই দায়ী। বিষয়ের বিশেষ কারণ গড় তাপমাত্রার বৃদ্ধি পাওয়াকে বোঝায়, যা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। এটি প্রধানত জীবাশ্ম জ্বালানি, বন উজাড় এবং দূষণের মতো মানুষের ক্রিয়াকলাপের কারণে ঘটে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত করে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে 1980 দশকের থেকে গ্রিনহাউস গ্যাসের প্রভাব প্রতি বছরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যা 0.1 সেলসিয়াস। জলবায়ু পরিবর্তনের জাতিসংঘের শরৎ অনুযায়ী জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আটকে পড়া, অর্থাৎ গ্রিনহাউস প্রতিক্রিয়া। গ্রিনহাউস প্রতিক্রিয়া মূলত স্বাভাবিক প্রতিক্রিয়া নিয়মের বাইরে অতিরিক্ত জ্বালানির ব্যবহার, মানবজাতিক বৃক্ষনিধন, যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া প্রভৃতি করে গ্রিনহাউস প্রতিক্রিয়া বৃদ্ধি পায়। মাননীয় স্পিকার, পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদ কেবল মেহনতি মানুষের শত্রু নয়। আমার নাম নাজিয়া ইসলাম, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। জলবায়ু পরিবর্তনের জন্য মানব সৃষ্ট দায় এই বিষয়ে আজকে আমি বিপক্ষী দলে আলোচনা করব। উপস্থিত সভাপতি, বিচারকবৃন্দ, আমার পক্ষ ও বিপক্ষ দলের বন্ধুরা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দ, আমি আজকের বিতর্কে বিপক্ষী দলে বক্তব্য পেশ করছি। এই দলের মূল যুক্তি হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ডই দায়ী, পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য প্রাকৃতিক প্রক্রিয়াও দায়ী এবং এটি পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে। আমার প্রতিপক্ষের দলের বন্ধুদের কথার সাথে একমত হতে পারছি না, কারণ তাদের যুক্তিটি যথাযথ নয় বলে আমি মনে করছি। কিছু বিষয় তুলে ধরা হল। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য মানব সৃষ্টকে একমাত্র দায়ী করার বিপক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র মানব সৃষ্টকেই দায়ী করা সঠিক নয়। পৃথিবীর ইতিহাসে জলবায়ু পরিবর্তনের জন্য অসংখ্য
তাছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং সমুদ্র স্রোতের পরিবর্তন জলবায়ুর উপর প্রভাব ফেলে। এই পরিবর্তনগুলো জলবায়ু পরিবর্তন মানবসৃষ্ট কর্মকাণ্ডে দায়ী বিতর্কে আমাদেরকে বিতর্ক প্রদান করার জন্য সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের বিতর্কের প্রধান বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডের দায়ী। আমরা জানি জলবায়ু পরিবর্তন জলবায়ু বিজ্ঞান কোনো সহজ বিষয় নয়, কারণ আমাদের প্রকৃতি খুব জটিল নিয়মে কাজ করে। এটি প্রকৃতি খুবই সহজ নিয়ম, কিন্তু এটি শুধু প্রকৃতির দায়ী না, বরং অধিক হারে আমরাই দায়ী। তৈরি হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যা ধরে রাখছে সূর্যের তাপ, আর তার ফলে বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি এবং গ্রিন হাউস গ্যাস ঠিক কীভাবে তাপমাত্রা বৃদ্ধি কাজ করে। মাননীয় মডারেটর, গ্রিন হাউস গ্যাস হলো কাঁচ বা পলিথিন দিয়ে তৈরি ঘর, যেখানে কাঁচ আটকে যায়। এখন কথা হচ্ছে উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়েছি একটি শব্দ তুলে ধরতে। সম্মানিত বিশারদ প্রতিদ্বন্দ্বী দল এবং শ্রোতাবৃন্দ, জলবায়ু পরিবর্তন পৃথিবীতে নতুন কোনো ঘটনা নয়। কোটি কোটি বছর ধরে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ও কমছে। যখন কোনো কারখানা ছিল না, গাড়ি ছিল না, আর মানুষের প্রভাব ছিল সামান্য, তাহলে কি আমরা শুধু মানুষের কর্মকাণ্ডকে দায়ী করতে পারি? অনেকবার ভরা উষ্ণের মতো দিয়ে গেছে। ভরা ওর গাছের বলা সবে প্রমাণ করে যে জলবায়ু মানুষের উপস্থিতির আগেই বলেছে। বারাকানা জলবায়ুর উপর বিশাল প্রভাব ফেলে। উদাহরণ 17 শতকে লিনো আইস এজ হয়েছিল সূর্যের বিকিরণ কমে যাওয়ার কারণে। প্রতিকণ কার্বন ডাইঅক্সাইড ও ছাই ছেড়ে দেয়, যা বিশ্ব তাপমাত্রা পরিবর্তন করে। 1815 সালে টাম্বুরা বিস্ফোরণের পরের পরিবর্তনকে বলা হয়েছিল ইয়ার উইদাউট এ সামার, ইল নেনো ও লাল নেনো। এর সব অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় হঠাৎ বেড়ে গেলে আর স্বাভাবিকের তুলনায় হঠাৎ কমে গেলে প্রাকৃতিক স্রোত পরিবর্তনের প্রতি কয়েক বছরে একবার ঘটে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃষ্টি ও ঝড়ের ধরন বদলে দেয়। মানুষ এটি সৃষ্টি করে না, নিয়ন্ত্রণ করতে পারে না। তাই জলবায়ু পরিবর্তনের পিছনে মানুষের বাইরে প্রাকৃতিক কারণ এই বড় ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, তবে বড় পুড়ে যায়, এতে প্রচুর কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয়। এটা আমরা ওটা ওটার জন্য ভুল কারণ দিতে পারি না, কারণ বজ্রপাত এবং খরার কারণে প্রাকৃতিকভাবে বড় পুড়ে যায়, এতে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয়। এটা মানুষের কোনো হাত নেই। এখানে আমার বক্তব্য অনুষ্ঠানের জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের মূল আসলে মানব সৃষ্টির কারণে সেটা হয়। এবং জলবায়ু পরিবর্তন সমগ্র বৈশ্বিক একটা সমস্যা। এই সমস্যাটা মানব সৃষ্টির কারণে হচ্ছে। হয়তো কেউ এটা পক্ষে তোটা যুক্তি দাঁড় করছে, কেউ এটা বিপক্ষে যুক্তি দাঁড় করছে। তবে একটা জায়গায় আমরা একমত যে জলবায়ু আজকের যে সমস্যা সেটা মানব সৃষ্টির কারণে এই সমস্যা। তোমরা তোমাদের আজকের এই অনুষ্ঠানে 8 বা 10 জন এক এক গ্রুপে ছিলে, পক্ষে এবং বিপক্ষে। আমি সবাই আর বিপক্ষে যারা যুক্তিতর্কে ছিলেন তারা পাইছেন 17। সেটা ছিল আমার। এখন সর্বোপরি আমাদের যে 5 জনের নাম্বার আছে, 5 জনের নাম্বার যোগফল হয় 100। 100-র মধ্যে অন্যান্যটা সহ যোগ করি আমরা যোগফল পেলাম পক্ষে 62, বিপক্ষে 12। পক্ষে 62, বিপক্ষে 72। প্রথম শ্রেষ্ঠ বক্তা আফতার। এক্ষেত্রে মন খারাপ করার কিছু নাই। আমি আশা করি আগামী দিনে আবার ভালো হবে। এখানে যদি রাজনীতি ঘটন করতো আমার কাছে সবাই মিলে ভালো হইতে হবে। বাচকবর্গী পরাক্রম এবং তোমাদের উপস্থাপনার মধ্যে দেয় 2-1 নাম্বার দিবানি। সেখানে আশা করি তোমরা উভয়টা দেখছো, ইনশাআল্লাহ তোমাদের আরো ভালো